মানুষের সবচেয়ে বড় পাওয়ার হলো তার থিঙ্কিং ক্যাপাসিটি দ্যাট ডিফারেন্সিয়েট আস ফ্রম আদার অ্যানিমাল। কিন্তু এই থিঙ্কিং প্রসেস যখন ওভার থিঙ্কিংয়ে পরিণত হয় সেটা আবার সেই মানুষকে পাওয়ারলেসও করে দেয়। বাট ওভার থিঙ্কিং যে সবসময় খারাপ তা কিন্তু নয়, অ্যাকচুয়ালি ইটস এ সাইন অফ ইন্টেলিজেন্স। এই পৃথিবীতে যতগুলো সায়েন্টিফিক ইনভেনশনস রয়েছে সবই কিন্তু ওভার থিঙ্কিংয়েরই ফল। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট, আমরা যখন কোনো পজিটিভ বা ফ্রুটফুল জিনিস নিয়ে ভাবি তখন আমাদের মধ্যে হ্যাপি হরমোনস রিলিজ হয় দ্যাট গিভস আস প্লেজার। এটাকে ডিপ থিঙ্কিংও বলে। বাট কেউ যখন পাস্ট বা ফিউচার নিয়ে আননেসেসারি দুশ্চিন্তা করে, কোনো বিষয়কে ওভার অ্যানালিসিস করে, ফর ইনস্ট্যান্স আপনি হয়তো পাস্টে কোনো ডিসিশন নিয়েছিলেন, সেটা এখন রং অ্যাপিয়ার হচ্ছে, এবার আপনি সেটাকে নিয়ে বারবার ভাবছেন কেন আমি এই সিদ্ধান্তটা নিয়েছিলাম, তখন তো আমার পার্টনার বা আমার বন্ধু আমায় নিষেধ করেছিল, তার কথা না শুনে না বুঝে কেন আমি এত বড় সিদ্ধান্ত নিয়েছিলাম। বা হয়তো ফিউচার নিয়ে ভাবছেন এটা হলে কি হবে, সেটা হলে কি হবে। এভাবে যখন একটা জিনিস নিয়ে বারবার ভাবেন, রুমিনেট করেন, তখন থটসের একটা লুপ ক্রিয়েট হয়, মাইন্ড অটো পাইলট মোডে চলে যায়। আপনি না চাইলেও একই বিষয়ে থটস আসে। আপনারা হয়তো নোটিস করে থাকবেন অনেকে অনেক সময় বলে আমি তো দুশ্চিন্তা করতে চাই না, তবুও হয়ে যায়, বিকজ এর মাইন্ড ইজ ইন অটো পাইলট মোড দ্যাট লিডস uneasiness, stress, anxiety, depression. But the good news is that you can get over this problem through some practical ways. Let's see. First, awareness. অ্যাওয়ারনেসের অভাবেই কিন্তু ওভার থিঙ্কিং আমাদের ওভার পাওয়ার করতে পারে। একটু শান্ত হয়ে বসে চোখ বন্ধ করে দেখবেন কি ভাবছেন আপনি, কি চলছে আপনার মাথায়, কনসাসলি ভাবছেন নাকি আনকনসাসলি ভাবছেন, রাইট থিঙ্কিং করছেন নাকি রং থিঙ্কিং করছেন। যখন আপনি অ্যাওয়্যার হয়ে অবজার্ভ করবেন তখন আপনি আইডেন্টিফাই করতে পারবেন কি আপনি রাইট থিঙ্কিং করছেন নাকি রং থিঙ্কিং করছেন। রাইট থিঙ্কিং হলো যেটা আপনার জন্য প্রয়োজনীয়, সলিউশন ওরিয়েন্টেড। রং থিঙ্কিং হলো যেটা আপনার জন্য অপ্রয়োজনীয়, প্রবলেম ওরিয়েন্টেড। সেকেন্ড, অ্যাকসেপ্ট ইউর থটস অ্যান্ড ইমোশনস। আপনি যখন অ্যাওয়্যার হয়ে অবজার্ভ করবেন আপনার রং থিঙ্কিং হচ্ছে এবং সেই রং থিঙ্কিংয়ের জন্য স্ট্রং ইমোশনস ট্রিগার হচ্ছে লাইক ফিয়ার, অ্যাঙ্গার, স্যাডনেস, আনইজিনেস, এই ফিলিংটাকে রিমুভ করার বা সরানোর চেষ্টা করবেন না প্লিজ। আপনি যত রিমুভ করার চেষ্টা করবেন আপনার ওভার থিঙ্কিং প্যাটার্ন তত বেশি স্ট্রং হবে, তত বেশি পাওয়ারফুল হবে। জাস্ট সি অ্যাজ ইট ইজ, ওকে ব্যাকগ্রাউন্ডে চলতে দিন, আপনি আপনার কাজে ফোকাস করুন। থার্ড, ডোন্ট বিলিভ ইউর থটস। যখন আপনার ওভার থিঙ্কিং হবে নিজেকে স্ট্রংলি একটা কমান্ড দিন, আপনার মনকে বলুন আমি যা ভাবছি, আমার মাথায় যে থটস আসছে সেটা আমার নয়, ইটস জাস্ট এ থট, নট দ্য রিয়েলিটি। এসব আমারই মাথায় চলছে, রিয়েলিটিতে আর কোনো অস্তিত্ব নেই। অ্যান্ড সিম্পলি শিফট ইউর ফোকাস ইন্টু প্রেজেন্ট, উইদাউট ইউর অ্যাটেনশন ইট ক্যানট গো অন। একটা কথা মাথায় রাখবেন, আমাদের মনটা ঠিক সরকারি রাস্তার মতো। সরকারি রাস্তায় যেমন হাজার হাজার ভেহিকলস যায়, সবগুলো আমাদের না, ঠিক আমাদের মনটাও সরকারি রাস্তার মতো, হাজার হাজার থটস আছে কিন্তু সেগুলো সবগুলো আমাদের না। ফোর্থ, ডিস্ট্র্যাক্ট ইউর সেলফ। যখনই ওভার থিঙ্কিং হবে মনের সাথে ঝগড়া না করে নিজেকে ডিস্ট্র্যাক্ট করুন, ব্রেক দ্যাট লুপ ইমিডিয়েটলি। কারোর সাথে কথা বলতে পারেন, বাট ডু নট টক উইথ নেগেটিভ পিপল। মেক শিওর যে আপনার কাছের মানুষ, নিজের মানুষ যে আপনাকে রেসপেক্ট করে, ভালোবাসে, অ্যাটলিস্ট আ পজিটিভ পারসন হু ডাজন্ট স্পয়েল ইউর মুড। বা এক্সারসাইজ করতে পারেন, ডান্স করতে পারেন, হোয়াট এভার ইউ ওয়ান্ট টু ডু ইউ ক্যান ডু, বাট এনি হাউ নিজেকে ডিস্ট্র্যাক্ট করুন। কিছুক্ষণের মধ্যেই দেখবেন আপনার মন শান্ত হয়ে গেছে অ্যান্ড নেগেটিভ থটস লস্ট ইটস পাওয়ার। আরেকটা জিনিস করতে পারেন, কনসাসলি কোনো পজিটিভ জিনিস নিয়ে ভাবতে পারেন। যখনই আপনি পজিটিভ কিছু ভাবতে শুরু করবেন আপনার মধ্যে হ্যাপি হরমোনস রিলিজ হতে শুরু করবে। অ্যান্ড ট্রাস্ট মি, you'll feel better. Once you learn the skill to direct your mind to think in a right way, you can do miracle. Thank you.